আরে ভাই, বেটিকে বেটি, বাপকে বাপ, সেও আবার ছাড়ে না। বেটি তো এক নয়, দুই নয়, তিনে তিনে এখন রানিং করছে বিয়ে করাতে। হ্যাঁ বাপ, দেখো বাপ। হ্যাঁ, কার কথা বলছি? আমাদের টিনু সুন্দরীর কথা বলছি। টিনু তো 1 নম্বর আউট, 2 নম্বর আউট, 3 নম্বরে রানিং করছে তার গাড়ি। আর তার বাপ ও কি না কি করছে না, এই চলে এসছে, সে 2 নম্বরে রানিং করছে। তার মেয়ের এখন এই পরিস্থিতি, তার মেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেঁড়া কাটা চলছে। আর সেই পরিস্থিতিতে ধোঁয়া লাগানোর জন্য তার বাবার উক্তিটা শুনবে। তার বাবা বলছে যে এই পরিস্থিতিতে আমি আরো একটা বিয়ে করব। হ্যাঁ, মানা যায়? বুড়ো বয়সে কি ভীমরতিটাই না ধরলো, সত্যি মানা যায় না। এদের বাড়ির শিক্ষা দীক্ষাটা কেমন, সত্যি ভাবতে লজ্জা লাগছে। এ কোন পরিস্থিতি, মানে কিরকম মানসিকতা। ঘোর কলি, কলি রে কলি, ঘোর কলিতে চলে এসি। ঘোর কলিতে না এলে এরকম কথা কেউ বলতে পারে? যার নাতি পুতি রয়েছে, যার নাতির 2 দিন পর বিয়ে দিতে হবে, সে কিনা বলছে সে এখন এসে বিয়ে করবে। সত্যি এই কথাগুলো শুনছি যখন মনে হচ্ছে আমি কি সত্যি শুনছি নাকি ভুল শুনছি। তারপরে নিজেকেই নিজে চিমটি কেটে বলছি না 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 না, আমি সত্যিই শুনছি, এটা কোনো ভুল নয়। হ্যাঁ রে টিনু, বাবেরই তো এত চুলকানি মেটেনি, তার আবার মেয়ের চুলকানি মেটে নাকি? বাপের চুলকানি মিটছে না তো মেয়ের চুলকানি কোথা থেকে মিটবে? হ্যাঁ গো কাকু, তোমার এরকম করে কথা বলাটা কি উচিত হয়েছে? তোমার মেয়েকে নিয়ে যখন এখন সোশ্যাল মিডিয়ায় টানা হেঁচড়া চলছে, কাটাকাটি চলছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলাটা কি তোমার কথা বলাটা ঠিক হয়েছে? আমার তো মনে হয় না কোনো অংশ থেকে ঠিক হয়েছে। সত্যি ভাবতে লজ্জা লাগছে, কোন ফ্যামিলি থেকে এরা বিলং করে। শুধু প্রেম পীড়িত আর কি বিয়ে করা, এদের কাছে 5টা 10টা বিয়ে করাটা কোনো ব্যাপারই না। এদের কাছে বিয়ে করাটা যেন একটা কি বলবো, হাতের ময়লার মতন ব্যাপার হয়ে গেছে। আরে বিয়েটা না হাতের ময়লার মতন ব্যাপার না, যে ইচ্ছা হলো ফেলে দিলাম, ইচ্ছা হলো হাতের মুঠোর মধ্যে রাখলাম, এটা না। বিয়ে একটা সম্পর্ক, সম্বন্ধ, যেটা সারা জীবন বয়ে নিয়ে যেতে হয়, যেটা একটা দায়িত্ব, যেটা একটা বিশ্বাস, যেটা একটা কর্তব্য। এগুলো না দুদিনের শখ মেটানো না, দুদিনের ইচ্ছা মেটানো না, দুদিনের কুটকুটানি মেটানো না, এগুলো হচ্ছে একে অপরের সাথে বিশ্বাস মেটানো, একে অপরের দায়িত্ব নেওয়া, একে অপরের ভরণ পোষণ নেওয়া। এগুলো কি হচ্ছে টিনু? এই বুড়ো বয়সে এসে তোমার বাবা এরকম কথা বলে, সেই ফ্যামিলি থেকে তোমার কাছ থেকে তো এই আশা সত্যিই আমরা আশা করতে পারি। তোমার বাবা যদি এমন করে বলে, তাহলে তোমার মুখ দিয়ে এমন কথা হবে না কেন? অবভিয়াসলি তোমার মুখ দিয়ে এমন কথা বলাটাই তো বাঞ্ছনীয়, বা এমন কথা আমরা ধরতে পারি যে এই কথাগুলো সত্যি আমরা মানে ধরেই নিতে পারি যে না, টিনু ঠিকই কথা বলছে, যে টিনু এরকম কাজ করবে, টিনুর এরকম কাজ করতে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা কথা জেনে রেখো, একটা ভদ্র সভ্য ফ্যামিলিতে কিন্তু কখনোই এইরকম কাজ করে না যা তোমরা করে বেড়াচ্ছ। এটা কোনো ভদ্র সভ্য মার্জিত ফ্যামিলির কাজকর্ম। তার ওপরে তোমার বাবা একজন সরকারি নকর, হ্যাঁ সরকারি নকর, সে হয়ে সে চাকরি করে সে এইরকম কথা বলছে। তার একটা সে যেরকম নারীদেরকে ইজ্জত করতে জানে না, সে যেরকম নারীদেরকে এরকম করে উল্টো পাল্টা কথা বলে, তাহলে তার মেয়ের সাথে মানুষে কেন উল্টো পাল্টা কথা বলবে না, কেন বাজে কথা বলবে না? এই বয়সে এসে তার মা এরকম করে একটা 2টো টাকার জন্য, দেখুন একটা কথা বলি, কিছু মনে করবেন না, আপনার বর যেহেতু সরকারি চাকরি করে সেহেতু আপনাদের যে টাকার কমতি তা কিন্তু না, সে কিন্তু সরকারি
সরকারি চাকরি যেহেতু করে সেখান থেকে কিন্তু একটা মোটা মাইনে কিন্তু যাই হোক সে কিন্তু পায়। আপনাদের কিন্তু পড়াশোনার এমন কিছু নেই খরচা, আর কি খাওয়া দাওয়া করেন সে বিষয়ে তো আমাদের যথেষ্ট জ্ঞান রয়েছে। সেই নলেজ যে নেই সেটা বলার কিন্তু দরকার নেই, কারণ সোশ্যাল মিডিয়ায় সবই ছড়িয়ে রয়েছে আর সবই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেখানে দাঁড়িয়ে এমন কিছু আপনাদের এক্সপেন্সিভ খরচা নেই, সেখানে দাঁড়িয়ে আপনাদের মানে ভিডিও করেই খেতে হবে এরকম পরিস্থিতির মধ্যে কিন্তু আপনারা দাঁড়িয়ে নেই। সেখানে দাঁড়িয়ে আপনার মেয়ের যখন এখন এইরকম একটা পরিস্থিতি চলছে, আপনার মেয়ের যখন এখন এরকম একটা খারাপ পরিস্থিতি চলছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনি মা হয়ে মেয়েকে সাপোর্ট করবেন কোথা থেকে? মা হয়ে মেয়েকে সাপোর্ট না করে মা হয়ে মেয়ের পিছনে বাস মারছেন, মেয়েকে আরো বাজে বাজে কথা বলে। মেয়েকে একটা কথা বলি, মেয়েকে যে টাকা দিয়ে সাপোর্ট করতে হবে তা না, মেয়েকে একটু ভালোবেসে সৎ বুদ্ধি দিয়ে সাপোর্ট করুন। আপনিও তো একজনের ঘরের ঘরণী হয়ে আছেন, আপনি যেরকম একজনের ঘরের ঘরণী হয়ে থাকতে পারছেন, আপনার মেয়েকেও সেই সুখটা দেওয়ার চেষ্টা করুন। কিন্তু সেটা আপনি দিতে পারছেন না, সেটা কি করে? মানে আপনি, আপনাদের দোষ, আপনারা কেন সেটা করতে পারছেন না? আপনারা যখন নির্বাচন করছেন তখন সে ভালো না খারাপ সেটা আপনাদেরকে নির্বাচন করতে হতো। আর আপনারা যে ত্যায্য কন্যা করে দিয়েছিলেন, এই ত্যায্য কন্যা যে দুদিন পর এসে আপনাদের ঘরে উঠে থাকছে, তাহলে আপনারা ইচ্ছাকৃতভাবে, আমি তো বলবো যে ফোগলাকে ফাঁসিয়ে তার গলায় তাকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। তা না হলে এই ত্যায্য কন্যার কি মানেটা হয়? ত্যায্য কন্যার নাটকটা তো বেশ ভালোই করেছিলেন, ত্যায্য কন্যার নাটকটা। আর কোন মা বাবা গো ত্যায্য কন্যা করে? হ্যাঁ, কোন মা বাবা করে? আর পাপ চলে যাচ্ছে, পাপ, মেয়েটাকে পাপ বলছেন? একদিন এই মেয়েটাকে জন্ম যখন দিয়েছিলেন তখন এই মেয়েটা যখন টাকা রোজগার করে মুঠো মুঠো টাকা ঘরে এনে দিচ্ছে তখন লক্ষ্মী, আর যখন এনে দিতে পারছে না, যখন শুকনো মুখে একজনের ঘর শ্বশুর ঘর থেকে এসে ঢুকেছিল তখন সে হয়ে গেছিল পাপ। একটা কথা সে সময়ে বুঝিয়ে আপনার মেয়েকে তার শ্বশুর ঘরে পাঠিয়ে দিতে হতো, বুঝেছেন? জীবনে কামটাই কিন্তু বড় নয়, জীবনে ধর্মটাই বড়। এই যে মাতৃত্ব বোধটাই বড়। তার জীবনে যখন সন্তান চলে এসেছিল, সন্তানের মুখের চেয়ে তার নিজস্ব সুখ, শারীরিক সুখটা বড় হয়ে গেল। তার শারীরিক তৃপ্তির জন্য সে বেরিয়ে চলে আসতে পারলো। তার সন্তানের মুখের কথা মনে পড়লো না, তার সন্তানের কথা মনে পড়লো না, তার সন্তানের জন্য কিছু হলো না, তার সন্তানের জন্য তাকে সমস্ত কিছু সারাটা জীবন ত্যাগ করে যেতে হবে। কুমাতা কখনোই হয় না, কুসন্তান যদিও বা হয়, কুমাতা কখনোই হয় না। হ্যাঁ, এটা যদি অন্যের সন্তান হতো তাহলেও নয় মানা যেত, এটা তো নিজের নারী কাটার সন্তান রে বাবা, তাহলে এটা কি করে সম্ভব? এটা তো কোনোভাবেই সম্ভব নয়। আর যদি এটা ছেলে না হয়ে এটা যদি মেয়ে হতো তাহলে কি করতে? হ্যাঁ, তাহলে কি করতো জানি না বাপু। ভগবান যা করেন অন্তত পক্ষে ভালো কিছু ভাবনা চিন্তা করে ভালোর জন্যই তো করেন। যখন কন্ট্রোভার্সি হয়েছিল এই ওর দিদিকে নিয়ে, মানে প্রাক্তন ননদকে নিয়ে, তখন আমি একটাই কথা ভেবেছিলাম, যেন টিনু সুন্দরীর আর যাই হোক না কেন মেয়ে যেন না হয়। মেয়ে হলে যে ওর কপালে আর কি জুটবে। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে যে তার ছেলে হয়েছে বেশ ভালো, এবং তারপরে সে ভালো করে সংসারে থাকতে পারতো এবং তার ছেলের মুখের দিকে তাকিয়ে সারাটা জীবন কাটাতে পারতো, ছেলেকে মানুষের মতন মানুষ করতে পারতো, ছেলের জন্য ত্যাগ করতে পারতো, তাহলে ছেলে বলতে পারতো যে মা তোমার সারাটা জীবন ত্যাগ শুধুই মাত্র আমার জন্য। কত কত নারী রয়েছে স্বামীর সুখ পায় না, কিন্তু
ছেলে মেয়ের জন্য ত্যাগ করে গেছে জীবনটা, না তাদের কি হবে সেই ভেবে তারা কোথাও যেতে পারেনি, কিছু করতে পারেনি। শুধুমাত্র আমার সন্তানরা ভালো থাকবে, আমার সন্তানদের কি হবে, আমি চলে গেলে, আমি না থাকলে আমার সন্তানদের কি হবে, এই কথা চিন্তা করে। কিন্তু টিনু সুন্দরী সে কথা একেবারেই চিন্তা করলো না। এটা আমরা টিনু সুন্দরীর কাছ থেকে আশা করিনি, কারণ আমরা তখন তো জানতাম না টিনু সুন্দরী ফ্যামিলি কত এত নিম্ন চিন্তা ভাবনা, যার বাবা এই বুড়ো বয়সে এসে আরো একটা বিয়ের চিন্তা ভাবনা করে, যতই নাতনি হোক। ছি, লজ্জা করে না এই সমস্ত কথা বলতে, যখন সেগুলোকে আবার ক্যামেরা বন্দি করতে। হ্যাঁ, করা যায় না কেন, বলা যায় না কেন, বলা যায়, কিন্তু সব কথা বলার একটা সময় আছে রে ভাই। এটা তো তার মেয়ের জীবনে এখন উথাল পাতাল চলছে, সেই সময়ে এই কথাগুলো কি বলা যায়? এই কথাগুলো তো বলা যায় না। সেই সময় এই কথাগুলো বলার মানে কি? টিনার জীবনে আরো একটা আগুনে আরো একটা শুকনো কাঠ ফেলে দেওয়া, মানে আরো একটু আগুনটাকে দাও দাও করে চালিয়ে দেওয়া নিজের বাবা হয়ে। হ্যাঁ, কি করে পারে? এরা আবার নিজেদেরকে নিজেদের বাবা মা বলে, যারা নিজেদের সন্তানের কথা ভাবে না। এরা যারা নিজেদের সন্তানের কথা ভাবে না, তারা আবার তাদের নাতিপুতির কথা ভাববে। হাস্যকর, জাস্ট হাস্যকর, আর কোনো কিছু না। একটা কথা বলবো, যে টিনার ভাগ্যটাই হয়তো খারাপ, যে ভালো মানুষের দেখা পায়নি। ভালো মানুষের দেখা পেলে হয়তো আজ ওর জীবনের যে ব্যর্থতাগুলো ছিল, আজ ওর জীবনের যে খারাপ দিকগুলো ছিল, আজ ওর জীবনের যে না পাওয়াগুলো ছিল, আজ ওর জীবনের যে যত খারাপগুলো ছিল, উড়ন্ত পাখি দেহের কামনায় যে উড়ে উড়ে বেড়াতো, সেগুলো সব মিটে যেত। তো সেই আর কি। তো বন্ধুরা, একটা কথা বলবো, যদি আমার কথার সাথে তোমরা একমত হও, অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।